আপনার হচ্ছে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে অর্থাৎ হচ্ছে অতর্কিত হামলা চালানো হয়েছে। অর্থাৎ বনের জমিতে রাস্তা করতে না দেওয়ার কারণে কিন্তু মশিউর রহমান লিটন অর্থাৎ যিনি শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কি হচ্ছে জেলা যুবদলের সদস্য রয়েছেন এবং তার নেতৃত্বে মূলত এই হামলাটি চালানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ হচ্ছে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের যে ভেতর এবং বাইরে সব জায়গায় আপনার হচ্ছে এরকম বিক্ষিপ্তভাবে ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুরের পরবর্তী সময় কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার এক ধরনের নিরাপত্তাহীনতাই কিন্তু এই কক্ষটিতে বন বিভাগের যিনি আপনার দায়িত্বে রয়েছেন রেঞ্জ কর্মকর্তা নাসিমা আক্তার তিনি অবস্থান করছেন এবং যে মশিউর রহমান লিটন যিনি হচ্ছে আপনার যুবদল নেতা তার নেতৃত্বে মূলত এই হামলাটি চালানো হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার রেঞ্জ কর্মকর্তার যে আপনার বসার যে স্থানটি রয়েছে অর্থাৎ হচ্ছে যে ল্যাপটপটি সেটিও ভাঙচুর করা হয়েছে এবং পুরো ফ্লোরেই কিন্তু হচ্ছে আপনার একদম গ্লাসগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছেন। যিনি সহকারী বন সংরক্ষণ হিসাবে কিন্তু হচ্ছে আপনার দায়িত্বরত হিসাবে কিন্তু রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন এবং তিনি হচ্ছে প্রায় মাস দেড়েক হয়েছে আপনার এখানে এসেছেন অর্থাৎ নাসিমা আক্তার মোহাম্মদ লিটন সম্ভবত। আর এসেছিলেন সেক্রেটারি সাহেবও এসেছিলেন, ওনারা দুজন। তো আমি আসলে বলেছিলাম, ওনাদেরকে ওইভাবে পরামর্শ দিয়েছিলাম। তো সবকিছু মিলে ওনাদের আক্রোশ ছিলেন বা স্থানীয় দুষ্কৃতিকারীও ছিলেন। তারা আসলে আমাদের কাজে হয়তো সন্তুষ্ট না, এই জন্যই তারা আমাদের উপরে এই হামলাটা চালিয়েছেন। এছাড়া হচ্ছে তারা কয়েকদিন আগে আমার এখানে রাস্তা করতে চেয়েছিলেন, কিন্তু আমি যতদূর জানতে পেরেছি এটা বনভূমির রাস্তা। তো বনভূমির জায়গায় আমি তো আসলে রাস্তা করতে দিতে পারি না। অথচ যে 5 তারিখের পর যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল যার সুযোগে কিন্তু বনের জমি এবং সংরক্ষিত বনাঞ্চল জবরদখল হয়েছিল সেটা ধারাবাহিকভাবে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছেন এবং সেই অভিযানে কিন্তু হচ্ছে অনেকগুলো মামলা হয়েছে এবং যে বনের জমিতে যে রাস্তাটি করতে চেয়েছিলেন অথচ হচ্ছে যুবদল নেতা আপনার সেই রাস্তাটি হচ্ছে উনি অনুমতি দেননি অথচ হচ্ছে যেহেতু সংরক্ষিত বনাঞ্চলের জায়গা জবরদখল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই হামলাটি চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ যে নথি রয়েছে এই নথিতেও কিন্তু আপনার এই ধরনের আপনার হামলার চিত্র কিন্তু ফুটে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে আপনার যে গ্লাসগুলো আছে সবগুলো ভেঙে একদম চুরমার করে ফেলেছে অথচ হচ্ছে আপনার বনের জায়গা দখল করতে না দেওয়ার কারণেই কিন্তু এই ধরনের হামলাটি। তবে এই হামলার বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন তিনি তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। আপনি আবার ওনাকে জিজ্ঞেস করবেন আমি কি ছিলাম নেতৃত্বের সময় না, আমি ছিলাম আপনার রাজেন্দ্রপুর চৌরাস্তা ছিলাম। আমি খবর পাইলাম যে মানে এইখানে যারা লোকজন আছে ওনারা আসছে, কিন্তু আমার বাজারে একটি লোক যদি এসে থাকে সেটা দায় আমি নিব। অর্থাৎ যে কিছুক্ষণ আগেই কিন্তু শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল তিনি এসেছেন এবং এসে কিন্তু হচ্ছে আপনার হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এর আগে যে অর্থাৎ হচ্ছে যে যুবদল নেতা সে কিন্তু আপনার এখানে অবস্থান করছিলেন, পুলিশের গ্রেফতারের নির্দেশনা পেয়ে কিন্তু তিনি সটকে পড়েছেন। অথচ এই ঘটনায় যিনি রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছেন তিনি কিন্তু হচ্ছে মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পুলিশও কিন্তু এই ঘটনায় ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।